আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী এমপিকে রিমান্ড ও কারাগারে পাঠিয়েছেন আদালত। এ বিষয়ে আরো জানাতে সিএমএম আদালত থেকে আরো জানাতে যোগ দিচ্ছেন রমিজ হোসাইন। রমিজ, কার জন্য কেমন নির্দেশনা এসেছে, সবশেষ কি অবস্থা জানাবেন? আচ্ছা, এখানে 7 জন আসামিকে হাজির করা হয়েছিল, যার মধ্যে একজন আসামিকে যাত্রাবাড়ী থানার একটি মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে এবং বাকি যে 6 জন আসামি তাদেরকে 3টি মামলায় গ্রেপ্তার দেখাইয়া তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে যদি তদন্তের স্বার্থে এবং অন্য কোনো বিষয় থাকে সেক্ষেত্রে হয়তো আবার তাদের যে 6 জনকে কারাগারে পাঠানো হয়েছে তাদের ক্ষেত্রে আবার রিমান্ডের আবেদন করা হতে পারে। আজকে সকাল 8টার কিছু আগে এখানে যেই সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান এবং আরেকজন রেলমন্ত্রী, সাবেক রেলমন্ত্রী সুজন, তাকে এখানে নিয়ে আসা হয়েছিল এবং বেশ কঠোর নিরাপত্তার মধ্যে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। আরেকটি বিষয় আমি আপনাকে বলি, এখানে কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সালমান এফ রহমান, যিনি সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা ছিলেন, তাকে কিন্তু একটি মামলা এখানে হাজির করা হয়েছিল, যেটি দোহার থানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ একটি মামলায়। তো যেহেতু সালমান এফ রহমান অন্য একটি মামলায় অন্য একটি হত্যা মামলায় রিমান্ডে রয়েছেন, সেক্ষেত্রে সেই রিমান্ডের আর শুনানি কিন্তু শোনেনি। আদালত বলেছেন যে পরবর্তীতে যখন তার রিমান্ড শেষ হয়ে যাবে, এখন যেহেতু সালমান এফ রহমান 5 দিনের রিমান্ডে রয়েছেন, সেই রিমান্ড যখন শেষ হয়ে যাবে তার পরবর্তীতে এই যে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণের মামলাটি রয়েছে সেই মামলাটি শুনে পরবর্তীতে হয়তো রিমান্ড আবেদন হয়তো মঞ্জুর করতে পারবেন। আর এখানে যারা আসলে আসামি পক্ষের আইনজীবী ছিলেন তারা কিন্তু বেশ কিছু গ্রাউন্ডে এই সমস্ত আসামিদের জামিন আবেদন করেছিলেন। তো সেক্ষেত্রে আসলে আসামি পক্ষের আইনজীবী এবং যারা আসলে রাষ্ট্রপক্ষ তাদের মধ্যে বেশ কিন্তু বিরোধিতা হয়েছে। সেক্ষেত্রে তারা রাষ্ট্রপক্ষ বলেছিল যে এই সমস্ত আসামিরা যদি জামিন পায় সেক্ষেত্রে দেশ কিন্তু আবার অস্থিতিশীল হতে পারে। তো এই সমস্ত বিবেচনা আসলে আসামিদেরকে জামিন নামঞ্জুর করা হয়ে কারাগারে পাঠানো হয়েছে এবং একজন আসামি নুরুল ইসলাম সুজন, যিনি সাবেক রেলমন্ত্রী, তাকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তো সাদিয়া, এই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। রমিজ, আপনাকে ধন্যবাদ। সিএমএম আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী রমিজ হোসাইন। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস।